ওম শান্তি। ওম শান্তি। গুড মর্নিং। গুড মর্নিং। আজ 21শে ডিসেম্বর 2025 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 5ই মার্চ 2008 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সঙ্গমের ব্যাংকে সাইলেন্সের শক্তি এবং শ্রেষ্ঠ কর্ম জমা করো। শিব মন্ত্রের দ্বারা আমিত্বভাবের পরিবর্তন করো। আজ বাপদাদা চতুর্দিকে বাচ্চাদের স্নেহ দেখছেন। তোমরাও সবাই স্নেহের বিমানে এখানে পৌঁছে গেছো। স্নেহের এই বিমান অনেক সহজে স্নেহীর কাছে পৌঁছে দেয়। বাপদাদা দেখছেন যে আজ সবাই, বিশেষভাবে লাভলীন আত্মারা পরমাত্মা ভালোবাসার দোলায় দুলছে। বাপ দাদাও চতুর্দিকের বাচ্চাদের স্নেহে সমাহিত হয়ে আছেন। এই পরমাত্মা স্নেহ সহজে বাবা সমান বানিয়ে দেয়, ব্যক্তভাবের ঊর্ধ্বে অব্যক্ত স্থিতিতে অব্যক্ত স্বরূপে স্থিত করে। বাপ দাদাও সব বাচ্চাকে সমান স্থিতিতে দেখে প্রফুল্লিত হচ্ছেন। আজকের দিনে বাবা এবং নিজের জন্মদিন শিবরাত্রি, শিব জয়ন্তী উদযাপন করতে বাচ্চারা সবাই এখানে এসেছে। তো 5ই মার্চ 2008 সালে সেদিন শিব জয়ন্তীর দিন বাবা মিলনে বাবা বাচ্চাদের সাথে মিলিত হয়ে বলছেন, বাপদাদাও নিজের নিজের বতন থেকে তোমরা সব বাচ্চার জন্মদিন উদযাপন করতে পৌঁছে গেছেন। সারা কল্পে বাবার আর তোমাদের জন্মদিন স্বতন্ত্র এবং অতি অনুপম। সারা কল্পে কারো বার্থডে পরম আত্মা উদযাপন করেন না। আত্মা আত্মার জন্মদিন পালন করে, কিন্তু তোমরা সব আত্মার এই অলৌকিক জন্ম পরম আত্মা উদযাপন করেন। সাথে এই জন্মের বিশেষত্ব আরও অলৌকিক, যা সারা কল্পে হতে পারে না। এরকম কখনো শুনবে না যে বাবা আর বাচ্চাদের একই দিনে বার্থডে হয়। তো এই জন্মদিনের এটাই মহত্ব যে বাবা আর বাচ্চাদের একই দিনে জন্মদিন। তোমরা সবাই বাবার সাথে উদযাপন করছো। এই জন্মদিনকে শিব জয়ন্তীও বলা হয় এবং শিবরাত্রিও বলে। তো জন্মের সাথে কর্তব্যেরও স্মরণিক, অন্ধকার ঘুচে যাওয়ার আর প্রকাশ ছড়িয়ে পড়ার স্মরণিক। তো শুধু সঙ্গম যুগেই শিব বাবার সন্তানদের একই দিনে জন্মদিন পালন করা হয়। তো বাবা বলছেন, তো এমন অলৌকিক জন্মদিন বাপ দাদার সাথে উদযাপনকারী তোমরা ভাগ্যবান আত্মা। বাবা বাচ্চাদের এই দিব্য জন্মের পদ্ম পদমগুণ শুভেচ্ছাও জ্ঞাপন করছেন, শুভ ভাবনা শুভ কামনা জানাচ্ছেন এবং হৃদয়ের স্মরণ স্নেহ দিচ্ছেন। অভিনন্দন, পদমগুণ অভিনন্দন, অভিনন্দন। তো বাবা সবার জন্য শুভ ভাবনা শুভ কামনা রাখছেন আর হৃদয়ের অনেক স্নেহ ভালোবাসা দিচ্ছেন আর অভিনন্দন জানাচ্ছেন জন্মদিনের। ভক্তরাও এই উৎসবকে মহান ভাবনা এবং ভালোবাসার সাথে উদযাপন করে। তোমরা এই দিব্য জন্মে যে শ্রেষ্ঠ অলৌকিক কর্ম করেছ, এখনও করছো, সেটা তারা স্মারক রূপে হতে পারে অল্পকালের জন্য, অল্প সময়ের জন্য উদযাপন করে, কিন্তু ভক্তদেরও চমৎকারিত্ব আছে। বাবা বলছেন যে এই শিব জয়ন্তী শিবরাত্রি ভক্তরাও পালন করে, খুব ভালোবাসার সাথে পালন করে। তারাও স্মারিক রূপেই
পালন করে, কিন্তু অল্পকালের জন্য, অল্প সময়ের জন্য উদযাপন করে। যারা স্মরণিক উদযাপন করে, যারা স্মারক চিহ্ন বানায়, দেখো তাদেরও কত চমৎকারিত্ব। তোমাদের কপি করার ব্যাপারে তারা যে দক্ষ সেটা তো বেরিয়েছে, কেননা তারা তোমাদেরই ভক্ত। তো শিব জয়ন্তী এখন আর পালন করে দাপর যুগে, তো বলছে তোমাদেরকে তারা কপি করে, কারণ তোমরা যা করছো ভক্তরা তাই করবে, তোমাদেরই তো ভক্ত। তো তোমাদের শ্রেষ্ঠত্বের ফল যারা তোমাদের স্মারক চিহ্ন বানায় তাদের বরদান রূপে প্রাপ্ত হয়েছে। তোমরা এক জন্মের জন্য একবার ব্রত নিয়ে থাকো সম্পূর্ণ পবিত্রতার, তারা তো কপি করেছে একদিনের জন্য। পবিত্রতার ব্রতও রাখে, তোমাদের পুরো জন্ম পবিত্র অন্নের ব্রত, আর তারা একদিন ব্রত রাখে। তো বাবা বলছেন দেখো তারা ব্রত পালন করে সম্পূর্ণ পবিত্রতার ব্রত, আর কতদিনের জন্য করে? একদিনের জন্য। আর তোমরা কতদিনের জন্য করো? আমরা কতদিনের জন্য পবিত্রতার ব্রত পালন করি? যদি এদিন থেকে ঈশ্বরীয় পরিবারে জন্ম হয়, সেই জন্মটাই সম্পূর্ণটাই আমরা পবিত্রতার ব্রত পালন করি। এই যে এখানে আমাদের জন্ম হয়েছে, আমরা পবিত্রতাকে গ্রহণ করেছি তো নাকি? তো কতদিনের জন্য করেছি? যতদিন এই জীবনটা থাকবে, এই ঈশ্বরীয় পরিবারে যতদিন আমি থাকতে পারবো, এই দেহ যতদিন থাকবে, যতদিন আমার এখানে এই পাঠ থাকবে, ততদিন আমি এই পবিত্রতাকে পালন করব, এই ব্রতকে পালন করব। কিসের? অন্নের পবিত্রতা, ভাবনার পবিত্রতা, তাই না? তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছুতেই পবিত্রতা। তো বাবা বলছেন যে তোমাদের পুরো জন্ম পবিত্র অন্নের ব্রত, আর তারা একদিন ব্রত রাখে, তারা একদিন শুদ্ধ আহার করে, আর আমরা এই পুরো জন্মটাই শুদ্ধ অন্ন গ্রহণ করি। এই ব্রত আমরা এই সম্পূর্ণ জন্মটার জন্যই করি। এই যে ঈশ্বরীয় পরিবারে জন্ম হলো, এই জন্ম যতদিন থাকবো ততদিনই পালন করব। তো বাপ দাদা আজ অমৃত বেলায় দেখছিলেন যে তোমাদের সকলের ভক্তরাও কম নয়, তাদেরও বিশেষত্ব ভালোই রয়েছে। তো তোমরা সবাই পুরো জন্মের জন্য পাকা ব্রত নিয়েছ, হতে পারে তা ভোজন পান করার, অথবা মনের সংকল্পের পবিত্রতার, কিংবা বচনের কর্মের সম্বন্ধ সম্পর্কে ব্যবহারে এসে পুরো জন্মের জন্য কর্মের পাকা ব্রত নিয়েছ নাকি অল্প নিয়েছ? পবিত্রতা ব্রাহ্মণ জীবনের আধার। পবিত্রতা না থাকলে সে ব্রাহ্মণ নয়। শুধু ওপরে পবিত্র থাকলে হবে না, সাদা জামা কাপড় পরলেও হবে না, ভেতর থেকে পবিত্র হতে হবে। মন পবিত্র, বোল পবিত্র, তন পবিত্র, ধন পবিত্র, সম্বন্ধ সম্পর্কও পবিত্র, সব কিছুতেই পবিত্র থাকতে হবে। আমাদের আধারই হলো পবিত্রতা। পূজ্য হওয়ার আধার কি? পবিত্রতা। কারণ দেবী দেবতারা কি থাকে? পরম পবিত্র থাকে, পরম পবিত্র, অর্থাৎ পরমাত্মার দেওয়া পবিত্রতা, পরমাত্মার বানানো পবিত্রতা, তো পরম পবিত্র থাকে, সর্বোচ্চ পবিত্র। শ্রেষ্ঠ প্রাপ্তির আধারও কি? পবিত্রতা। তো পবিত্রতা ব্রাহ্মণ জীবনের আধার, পূজ্য হওয়ার আধার, শ্রেষ্ঠ প্রাপ্তির আধার। তো ভাগ্যবান আত্মারা যারা এখানে পৌঁছে গেছো, তারা চেক করো যে এই জন্মে পবিত্র হওয়ার উৎসব 4 প্রকারে। শুধু ব্রহ্মচর্যের পবিত্রতা নয়, বরং মন, বচন, কর্ম, সম্বন্ধ সম্পর্কেও পবিত্রতা। এই পাকা ব্রত নিয়েছ? এই পাকা ব্রত নিয়েছ তোমরা? যারা নিশ্চিত রূপে নিয়েছ, অল্প অল্পও অনিশ্চিত নয়, তারা হাত তোলো।
নিশ্চিত ব্রত যারা নিয়েছে তারা হাত তোলো, মন থেকেও পবিত্র। পাক্কা? পাক্কা? কতটা পাক্কা? বাবা জিজ্ঞেস করছেন। পাক্কা ব্রত নিয়েছ তো? কেউ যদি তোমাদের নাড়িয়ে দেয় নড়ে যাবে? আকর্ষণ যদি নাড়ানোর চেষ্টা করে, তো উর্বশী রম্ভা রয়েছে না, দেবতাদের তপস্যা ভঙ্গ করার জন্য, ঋষিদের তপস্যা ভঙ্গ করার জন্য, যজ্ঞ ভঙ্গ করার জন্য, তো উর্বশী রম্ভা দেখে কি ঋষিরা হিলে যাবে নাকি? তো বাবা বলছেন কেউ যদি তোমাদের নাড়িয়ে দেয় নড়ে যাবে? মায়া যদি নাড়িয়ে দেয় নড়ে যাবে? নড়বে না? যাবে নড়ে? কখনো মায়া এসে যায় তো নাকি না? বাবা জিজ্ঞাসা করছেন। নড়বো না, নড়বো না, নড়বো না, একদম অঙ্গদের মতো পা একদম শক্তপোক্ত থাকবে। মায়াকে বিদায় দিয়ে দিয়েছ নাকি কখনো কখনো সম্মতি দিয়ে দাও যে এসে যায়? চেক করো তো। নিশ্চিত ব্রত নিয়েছ? সদা সর্বদার জন্য ব্রত নিয়েছ নাকি কখনো কখনো, কখনো অল্প, কখনো অনেক, কখনো পাকা, কখনো কাঁচা, এরকম নও তো? কেননা বাপদাদা মানেন যে বাপদাদার প্রতি ভালোবাসার ব্যাপারে তোমরা সবাই 100% থেকেও বেশি। বাপদাদা বলছেন যে ভালোবাসায় তোমরা 100%-এর থেকেও বেশি। বাবা বলছেন এটা। এবার জিজ্ঞাসা করছেন, যদি বাপদাদা জিজ্ঞাসা করেন যে বাবার প্রতি কতটা ভালোবাসা আছে, সবাই অনেক উৎসাহ উদ্দীপনার সাথে হাত তোলে। কতটা ভালোবাসা আছে? 100%-এরও বেশি। বাবা বলছেন 100%, 100%-এরও বেশি ভালোবাসা আছে। ভালোবাসার ব্যাপারে অল্প সংখ্যকেরই পার্সেন্টেজ কম হয়, মেজরিটির পার্সেন্টেজ বেশি আছে। তো ভালোবাসার ক্ষেত্রে যেমন পাশ হও, তেমন পবিত্রতার ব্রততে 4 রূপে মনসা, বাচা, কর্মণা, সম্বন্ধ, সম্পর্ক, এই 4 রূপেই সম্পূর্ণ পবিত্রতার ব্রত পালনে পার্সেন্টেজ এসে যায়। এখন বাপদাদা কি চান? বলছে মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্কে এই 4 রূপেই পবিত্রতার পার্সেন্টেজ এসে যায়। সম্পূর্ণ পবিত্র কেউ থাকতে পারে না। তো বাবা এখন কি চাইছেন? বাবা বলছেন যে এখন বাপদাদা কি চান? বাপদাদা এটাই চান যে প্রতিজ্ঞা তোমরা করেছ সমান হওয়ার, তো প্রত্যেক বাচ্চার চেহারাতে বাবার মূর্ত রূপ যেন প্রতীয়মান হয়। কার সমান হতে হবে এখানে? ব্রহ্মা বাবার সমান হতে হবে। তো বাবা বলছেন প্রতিটা বলে বাবা সমান বল হবে, বাপদাদার বল বরদান রূপ হয়ে যায়। তো তোমরা সবাই এটা চেক করো আমাদের চেহারায় বাবার মূর্ত রূপ প্রতীয়মান হয় কিনা। বাবার মূর্ত রূপ কি? সম্পন্ন, সব বিষয়ে সম্পন্ন। এরকম প্রত্যেক বাচ্চার নয়ন, প্রত্যেক বাচ্চার মুখ বাবা সমান হয়েছে? সদা হাস্যময় মুখ থাকে নাকি কখনো চিন্তিত, কখনো ব্যর্থ সংকল্পের ছায়া থাকে, কখনো উদাস, কখনো খুব পরিশ্রমী, এরকম মুখ থাকে না তো? সদা গোলাপ, কখনো গোলাপের মতো প্রস্ফুটিত মুখমণ্ডল, কখনো অন্য কিছু যেন না হয়ে যায়। সবসময় কোন বাসি গোলাপ না, সবসময় প্রস্ফুটিত গোলাপ, টাটকা, তাজা। তো ভগবানকে পেয়ে এতটাই খুশি থাকতো। তো বাবা বলছেন কখনো অন্য কিছু যেন না হয়ে যায়। কেননা জন্মানোর সাথে সাথেই বাপদাদা এটাও বলে দিয়েছেন যে মায়া তোমাদের এই শ্রেষ্ঠ জীবনের সাথে মুখোমুখি প্রতিরোধ করবে, কিন্তু
মায়ার কাজ হলো আশা। তোমরা সদা পবিত্রতার ব্রত ধারণকারী আত্মাদের কাজ হলো দূর থেকেই মায়াকে বিতাড়ন করা। দূর থেকেই আশা থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করি? পাশ করি না ফেল করি? বাপদাদা দেখেছেন কিছু বাচ্চা মায়াকে দূর থেকে বিতাড়িত করে না, মায়া এসে যায়। আসতে দাও তোমরা, অর্থাৎ মায়ার প্রভাবে এসে যাও। যদি দূর থেকে বিতাড়িত না করো তবে মায়ারও অভ্যাস হয়ে যায়, কেননা সে জেনে যায় যে এখানে আমাকে বসতে দেবে। বসতে দেওয়ার লক্ষণ হলো মায়ার আশা। তোমরা অনুমান করতে পারো যে এটা মায়া, কিন্তু তবুও কি ভাবো তখন? থোড়াই এখন সম্পূর্ণ হয়েছি, কেউ সম্পূর্ণ হয়নি। এখন তো হচ্ছি, হয়ে যাব। বো ভবিষ্যৎ সূচক যদি করতে থাকো তবে মায়ার বসার অভ্যাস হয়ে যায়। আজ তো জন্মদিন উদযাপন করছো, বাবাও আশিস অভিনন্দন জানাচ্ছেন। তো বাবাও আশিস জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু বাবা প্রত্যেক বাচ্চাকে, এমনকি লাস্ট নম্বর বাচ্চাকেও কী রূপে দেখতে চান? লাস্ট নম্বরও বাবার প্রিয়। তো বাবা লাস্ট নম্বরের বাচ্চাকেও সদা গোলাপ রূপে দেখতে চান, প্রস্ফুটিত। ঝিমিয়ে পড়া নয়। ঝিমিয়ে পড়ার কারণ হলো সামান্য অসাবধানতা। তো ভগবানকে পুজো দেওয়ার জন্য সবাই কোন ফুল দেয়? টাটকা তাজা ফুল দেয় না? তাহলে বাবা বলছেন আমার প্রত্যেকটি বাচ্চা প্রস্ফুটিত গোলাপ। আর ভগবানের নামগান করার জন্য কোন সময় করতে হয়? না, জীবনের কোন সময় করতে হয়? যে সময়টাতে বলে যে সময় নষ্ট করবি না, সময় থাকতে পড়াশোনা করে ভালো পোস্ট পজিশনে যাও, সময় থাকতে বিয়ে শাদী করো, সময় থাকতে উপার্জন করো। তো সময় থাকতেই, তাজা তাজা থাকতেই, প্রস্ফুটিত থাকতেই ভগবানের চরণে অর্পণ নিজেকেই করতে হবে, কারণ এটাই হচ্ছে আসল সময়, প্রস্ফুটিত। কেউ বাসি ফুল দিয়ে পুজো দেয় না। তা আমরা যদি বাসি হয়ে যায়, দাঁত পড়ে যায়, চোখ জ্যোতি কমে যায়, হাঁটুর ব্যথা থাকে, তখন সেটা আমরা বাসি হয়ে গেলাম, ভগবানের কাজে আসবো? রাম বলতে গিয়ে লাম বলবো, দাঁত থাকবে না, বসে যোগ করতে পারবো না। তো প্রস্ফুটিত থাকা অবস্থায় সব করতে হবে। সেই জন্য আমাদের ঘরে যে প্রস্ফুটিত গোলাপ আছে তাদেরকেও বোঝাতে হবে যে ভগবানের এই অন্তিম জন্ম, ভগবানের সেবায় জীবন দাও, প্রস্ফুটিত গোলাপ হয়েই দাও। এই একবারই চান্স, আর তো পাওয়া যাবে না। তো সেই জন্য বাবা এই প্রস্ফুটিত গোলাপের কথা বলছেন, সব সময় প্রস্ফুটিত থাকবে, ঝিমিয়ে যাওয়া নয়। কারণ ভগবানের সেবায় সবসময় টাটকা ফুলই অর্পণ করা হয়। তো আমরা টাটকা ফুল হয়েই সবসময় থাকবো। বাবা এটাই শেখাচ্ছেন আমাদেরকে আজকে। তো বাবা বলছেন কাদেরকে দেখতে চাইছেন? ফার্স্টে যারা এসেছে তারা তো থাকবেই থাকবে, লাস্ট যে বাচ্চা সেও যেন প্রস্ফুটিত হয়ে থাকে, ঝিমিয়ে যেন না পড়ে। ঝিমিয়ে পড়ার কারণ হলো সামান্য অসাবধানতা। তো বাবা বলছেন হয়ে যাবে, দেখে নেব, করেই নেব, পৌঁছেই যাব। তো এই বইয়ের ভবিষ্যৎ সূচক ভাষা নিচে ফেলে দেয়। তো চেক করো কত সময় কেটে গেছে। এখন সময়ের নৈকট্য আরও আচম্বিতে হওয়ার ইশারা তো বাপদাদা দিয়েই দিয়েছেন। তো সময় কতটা কেটেছে? এই বছর কত বছর চলছে? 89 বছর চলছে। এই 90 বছর পূর্ণ হতে গেল, আর তো কয়েকদিন বাকি আছে। আর হাতে সময় কতটুকু আছে? সময় খুব কাছে চলে এসেছে। আর যা কিছু হবে হঠাৎ। বাবা বলছেন যে দিচ্ছেন নয়, দিয়ে দিয়েছেন। ইশারা দিচ্ছেন নয়, দিয়ে দিয়েছেন। টু লেট বোর্ডও লাগানোর সময় হয়ে গেছে। এরকম সময়ের জন্য এভার রেডি, অ্যালার্ট থাকা আবশ্যক। অ্যালার্ট থাকার জন্য চেক করো আমার মন আর বুদ্ধি সদা ক্লিন আর ক্লিয়ার আছে। ক্লিনও চাই, ক্লিয়ারও চাই। তার জন্য সময় মতো বিজয় প্রাপ্ত করতে
মনে বুদ্ধিতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ার দুই খুব আবশ্যক। এমন সার্কমাস্টান্স আশার আছে যে হয়তো দূরে কোথাও বসে আছো, তোমার মন আর বুদ্ধি যদি ক্লিয়ার থাকে তখন বাবার ইশারা, ডিরেকশন, শ্রীমত যা প্রাপ্ত হওয়ার থাকে সেসব ক্যাচ করতে পারবে। বাবা আমাকে কি করতে বলছেন, তো বাবা ইশারা পাঠাবেন। তো বুদ্ধি যদি ক্লিয়ার থাকে তো সে ক্যাচ করে টাচিং করবে, তারপরে সে সিদ্ধান্ত নিয়ে সেই দিকে সেটা করতে পারবে। বুদ্ধি ক্লিয়ার না থাকলে বাবা যে কী ইশারা দিচ্ছে ক্যাচ করতে পারবে না, টাচ হবে না, তো তার কী হবে, বিনাশ হবে না। তো এর জন্য এখন কি চাই, ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি চাই ভগবানের ইশারাকে বোঝার জন্য। এরকম সময়ের জন্য এভার রেডি অ্যালার্ট থাকা আবশ্যক। অ্যালার্ট থাকার জন্য চেক করো আমার মন আর বুদ্ধি সদা ক্লিন আর ক্লিয়ার আছে। ক্লিনও চাই, ক্লিয়ারও চাই। তার জন্য সময় মতো বিজয়প্রাপ্ত করতে মনে বুদ্ধিতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ার দুই খুব আবশ্যক। এমন সার্কমাস্টান্স আশার আছে যে হয়তো দূরে কোথাও বসে আছো, তোমার মন আর বুদ্ধি যদি ক্লিয়ার থাকে তখন বাবার ইশারা, ডিরেকশন, শ্রীমত যা প্রাপ্ত হওয়ার থাকে সেসব ক্যাচ করতে পারবে। তোমার টাচ হবে, এটা করতে হবে আর এটা করতে হবে না। সেজন্য বাপদাদা আগেও বলেছেন, বর্তমান সময়ে সাইলেন্সের শক্তি যতটা সম্ভব নিজের কাছে জমা করো, যাতে যখনই চাও, যেভাবে চাও সেভাবে মন আর বুদ্ধিকে কন্ট্রোল করতে পারো। ব্যর্থ সংকল্প স্বপ্নেও যেন টাচ না করে, এরকম মাইন্ড কন্ট্রোল চাই। তো মনকে এভাবে কন্ট্রোল করতে শিখতে হবে। তাই তো কথিত আছে যে মন জিততে পারে, যে মন জিততে পারে সেই জগৎজিৎ। তো মন জিতত জগৎজিৎ। স্থূল কর্মেন্দ্রিয় হাত যেমন যখন চাও, যতক্ষণ চাও ততক্ষণ অর্ডারে চালনা করতে পারো। তো স্থূল কর্মেন্দ্রিয় বাবা হাতের তুলনা দিয়েছেন, হাতের উদাহরণ দিচ্ছেন যে যতক্ষণ চাও ততক্ষণ এই হাতকে তুমি ডাইরেকশন দিয়ে ব্যবহার করতে পারো, চালনা করতে পারো। ঠিক তেমনই মন আর বুদ্ধির কন্ট্রোলিং পাওয়ার আত্মাতে সব সময় ইমার্জ থাকতে হবে। এমন নয় যে যোগের সময় অনুভব হয় কিন্তু কর্মের সময়, ব্যবহারের সময়, সম্বন্ধের সময় অনুভব কম হবে। পেপার আসবে আচম্বিতে, কেননা ফাইনাল রেজাল্টের আগেও মাঝে মধ্যেই তোমাদের পেপার দিয়ে যেতে হবে। তো এই পেপার এখন আরও বেশি করে আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন মানে একটার পর একটা ঢেউ, একটার পর একটা ঢেউ আসতেই থাকবে। তো এই বার্থডেতে কি বিশেষত্ব করবে? সাইলেন্সের শক্তি যত জমা করতে পারো, 1 সেকেন্ডে সুইট সাইলেন্সের অনুভূতিতে ডুবে যাও, কেননা সায়েন্স আর সাইলেন্স অতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ অশান্তিও অতি, সায়েন্সও অতি। সায়েন্সের কী না ঘটে যাচ্ছে এখন, কী না করে ফেলছে, এত অতীতে যাচ্ছে। আর অশান্তিও, তাই বলছেন যে সাইলেন্সকেও অতীতে যেতে হবে এখন। সাইলেন্স যে যত থাকবে সে তত মনকে কন্ট্রোল করতে পারবে। তো সায়েন্সের ঊর্ধ্বে সাইলেন্সের শক্তির বিজয় পরিবর্তন করবে। এখন সাইলেন্স শক্তিশালী না সায়েন্স শক্তিশালী সেটাই দেখাতে হবে, কারণ দুটোরই খেলা চলছে এখন। কারণ সাইলেন্সের দ্বারাও আমরা সত্যযুগে স্থাপনা করতে পারবো, সায়েন্সের দ্বারাও সত্যযুগে স্থাপনা করতে পারবো। তো এই দুটো শক্তি এখন এই স্টেজে কি শক্তিশালী। তো এখন হচ্ছে রাবণ সায়েন্সকে ব্যবহার করাচ্ছে, কিন্তু এই সায়েন্সকে আমরা শান্তির শক্তির দ্বারা আমরা কন্ট্রোল করে একে দিয়েই আমরা স্থাপনার কাজে কনভার্ট করব। তো এই সায়েন্সের থেকেও সাইলেন্সের শক্তিকে কি করতে হবে, বাড়াতে হবে। সায়েন্স এত কিছু করতে পারলে তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো এই সায়েন্সকে কন্ট্রোল করতে হবে, তাই না? সায়েন্স প্রকৃতিকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু প্রকৃতি সায়েন্সকে কন্ট্রোল করতে পারে। তাহলে আমরা হচ্ছি প্রকৃতি জিতাত্মা। তাহলে করবে কারা? আমাদেরকে করতে হবে। তাহলে কোন শক্তি বাড়াতে হবে? সাইলেন্সের শক্তিকে
বাড়াতে হবে। তো কারণ সত্যযুগ সম্পূর্ণটাই হচ্ছে সায়েন্স। কোন সায়েন্স? রাবণের সায়েন্স নয়, সেটা হচ্ছে রামের সায়েন্স বানাতে হবে, তাই না? বিনাশকারী নয়, স্থাপনাকারী বানাতে হবে। তাই বাবা বলছেন যে সাইলেন্সের শক্তির দ্বারা দূরে বসেও কোনো আত্মাকে সহযোগও দিতে পারো, সকাশ দিতে পারো, বিভ্রান্ত মনকে শান্ত করতে পারো। ব্রহ্মা বাবাকে দেখেছো? যখনই কোনো অনন্য বাচ্চা সামান্য অস্থিরতা বা শারীরিক হিসেব নিকেশের মধ্যে থেকেছে, ভোরবেলা উঠে সাইলেন্সের শক্তির সকাশ দিয়েছেন আর সে অনুভব করত। তো অন্তে এই সাইলেন্সের সেবার সহযোগ দিতে হবে। সার্কমাস্টান্স অনুসারে এটা খুব খেয়ালে রেখো। সাইলেন্সের শক্তি কিংবা নিজের শ্রেষ্ঠ কর্মের শক্তি সঞ্চয় করার ব্যাংক কেবল এখনই খোলে, এই ব্যাংক আর পাওয়া যাবে না। অন্য কোনো জন্মে জমা করার ব্যাংক নেই। এখন যদি জমা না করেছো, তারপর তো ব্যাংকই থাকবে না, তো কিসে জমা করবে? এখন তো শিব বাবা ব্যাংক খুলেছে জমা করানোর জন্য, তো শিব বাবার ব্যাংকে যাই জমাবো রিটার্নে পাবো, নষ্ট হবে না। আর এইটা যদি অন্য জায়গায় জমা করি কিছুই থাকবে না। তাই বাবা বলছেন অন্য কোনো জন্মে এই ব্যাংক থাকে না, তো জমাবে কোথায়? এখন ব্যাংক আছে, এখানে জমা করো। সেজন্য জমার শক্তি যত একত্রিত করতে চাও ততটা করতে পারো। বাস্তবে লোকেও বলে যা করতে হবে তা এখনই করে নাও, যা ভাবার বিষয় আছে তা ভেবে নাও। এখন যেটাই ভাববে সেই ভাবনাই থাকবে। আর কিছু সময় পরে যখন সময়ের সীমা কাছাকাছি আসবে তখন ভাবনা অনুশোচনায় বদলে যাবে। কারণ এখনও বাবা এটুকু টাইম দিচ্ছেন, চান্স দিচ্ছেন যে এখনও পুরোপুরি দিন রাত এক করে যদি তোমরা চেষ্টা করো পারবে। কিন্তু এই সময় এই ফেজে যে ঢুকছি এখানে আর ভাবনা থাকবে না, ভাবার টাইমই পাবে না, একটা না একটা কিছু ঘটতেই থাকবে। তখন অনুশোচনা হবে যে এত সময় পেয়েছিলাম জমালাম না। তো তখন কি মনে হবে? তখন ভাবনা অনুশোচনায় বদলে যাবে। এটা করতাম, এটা করা উচিত ছিল, তো ভাবনা থাকবে না, অনুতাপে পরিবর্তিত হয়ে যাবে। সেই জন্য বাপ দাদা আগে থেকেই ইশারা দিচ্ছেন, সাইলেন্সের শক্তি যা কিছুই হোক না কেন 1 সেকেন্ডে সাইলেন্সে হারিয়ে যাও। এটা নয়, তোমরা পুরুষার্থ করছো, এখন সঞ্চয়ের পুরুষার্থ করতে পারো। পুরুষার্থ কিসের করছি? জমারই তো, উপার্জন করারই তো পুরুষার্থ করছি, তো জমাতে বলছেন বাবা। তো এটা যেন কি হয়ে যায়? সাইলেন্সের সাগরের, এটা যেন সাইলেন্সের একদম মহাকুম্ভ হয়ে যায়। এখানে যেন আওয়াজ না হয়, সব যেন সাইলেন্সে শক্তি এখানে জমা করি। যে আসবে এই সাইলেন্সের শীতলতা অনুভব করে। তো অনেকে গরমের সময় আসে তখন বলে না যে পুরো যেন এসি লাগানো আছে, তো এটা হচ্ছে সাইলেন্সের শক্তি। তো প্রত্যেকে মিলে এখানে সাইলেন্সের শক্তি জমালে এটা কতটা শান্তির কুণ্ড হবে, সবাই এসে ফিল করবে না? অশান্ত আত্মাদের ছিটেফোঁটা একটু এখান থেকে পাবে। কিসের? আমাদের এই যোগেরই তো জমানো শক্তিটাকেই তারা অনুভব করতে পারবে। কাদেরটা? আমাদেরটাই তো করতে হবে। কাদেরকে? আমাদেরকেই করতে হবে। তো এখানে এতটাই জমাতে হবে, কারণ লাস্টে কি থাকবে? এই জায়গাটাই থাকবে সবার জন্য, তাই না? এটা ভগবান এমনি এমনি করেননি, গলিতে গলিতে এসে করছেন। আমরা দূরে যেতে পারবো না, এমন দিন আসছে, এখানেই আসতে হবে আমাদেরকে। এটা যেন সাইলেন্সের একটা মহাকুম্ভ হয়ে যায়, সবাই এসে যেন এখানে শান্তি পায়, অনুভব করে যে এখানেই সেই জায়গা। তো সেটাই আমাদেরকে এখন এই যোগ বলের দ্বারা আমাদেরকে করতে হবে। এটা চান্স আমরা পেয়েছি, নিমিত্ত আমরা হয়েছি, দায়িত্ব আমরা পেয়েছি, আমাদেরকেই করতে হবে। তো বাবা বলছেন যে এখনও তোমরা পুরুষার্থ করতে পারো, এখনও তোমরা যোগ শক্তিকে বাড়িয়ে এটাকে তোমরা তোমাদের ফুল ভাণ্ডার ভরপুর করতে পারো। বাবা এখনও দিচ্ছেন। তো বাচ্চাদের প্রতি বাপদাদা স্নেহ রয়েছে। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সাথে নিয়ে যেতে চান, কাউকে রেখে যেতে চান না। যে প্রতিজ্ঞা আছে সাথে থাকবে, সাথে যাবে, সেই প্রতিজ্ঞা পালনের জন্য যারা সমান হয় তারা সাথে যাবে। তো বাবার কাছে এসে আমরা কি প্রতিজ্ঞা করছি? বাবা তোমাকে পেয়েছি অনেক সাধনার ফলে,
বহু জনমের প্রতীক্ষার ফলে, বহু জনমের সাধনার ফলে তোমাকে পেয়েছি। তোমার সাথেই খাবো, তোমার সাথেই বসবো, তোমার সাথেই ঘুমাবো, তোমার সাথেই থাকবো, তোমার সাথেই যাব। এটাই তো প্রতিজ্ঞা। বাবারও প্রতিজ্ঞা যে নিয়ে যাব, ডেকেছো দুঃখ থেকে মুক্ত করতে এসেছি, তা আমি সাথে করেই নিয়ে যাব। তো যারা এই প্রতিজ্ঞা পালন করে তারা বাবার সাথে যাবে। তোমাদের বলা হয়েছিল তো বলা, কতবার বলেছেন বাবা, বলতেই থাকেন। হাতে হাত রেখে চলা ডবল ফরেনারদের ভালো লাগে, অতএব শ্রীমতের হাতে যেন হাত থাকে। যা বাবার শ্রীমত সেটাই তোমাদের মত, তাকেই বলে হাতে হাত। তো ঠিক আছে, আজ বার্থডে উৎসব উদযাপন করতে এসেছো তো? বাপদাদাও খুশি যে আমার বাচ্চারা বাবার গর্ব, যে আমার বাচ্চারা সদা উৎসাহের থেকে উৎসব উদযাপন করে। তা আমরা হচ্ছি কার গর্ব? বাবা বলছেন তোমরা আমার গর্ব। তো লৌকিকেও তো পিতামাতার গর্ব কারা থাকে? সন্তানরা। তো যে সন্তান বাবা মার কথা মেনে চলে, মুখ উজ্জ্বল করে, তারাই তো গর্ব হয়। তা আমরাই তো সেই বাচ্চা যে বাবার কথা মেনে আজ্ঞা পালন করে তার মতে চলে আমরাও শ্রেষ্ঠ কর্ম করব, তবে বাবার আমাদের নিয়ে কি হবে? গর্ব হবে। আমরা হচ্ছি বাবার আশার প্রদীপ, তাই না? তো এক প্রদীপ, প্রথম প্রদীপ কে ছিলেন? ব্রহ্মা বাবা। সেই প্রদীপ থেকে এখন কত প্রদীপ জ্বলেছে, তাহলে সেই দায়িত্ব তো আমরাও পালন করব, আরও প্রদীপ জ্বালাবো আমরা, তাই না? সেজন্য বাবা বলছেন যে বাচ্চারা হলো বাবার গর্ব। প্রতিদিন উৎসব উদযাপন করো নাকি বিশেষ দিনে করো? সঙ্গম যুগেই উৎসব। তো আমাদের এখানে সবসময় কি উৎসব লেগেই থাকে, তাই না? তো সঙ্গম যুগ সম্পূর্ণটাই হলো উৎসব। যুগই উৎসবের, আর কোনো যুগ সঙ্গম যুগের মতো নয়। তো সবার উৎসাহ উদ্দীপনা আছে তো, যে আমাকে সমান হতেই হবে। হবে? বাবা জিজ্ঞাসা করছেন, হবে সমান বাবার? হতেই হবে নাকি দেখব, হব, করব, বলবো তো নেই? যারা মনে করছো হতেই হবে তারা হাত তোলো। ছোট বাচ্চাকে বেশি লম্বা হাত তুলতে হবে। হতেই হবে, ত্যাগ করতে হবে, তপস্যা করতে হবে। যে কোনো কিছু ত্যাগ করতে তোমরা প্রস্তুত। সর্বাপেক্ষা বড় ত্যাগ কি? ত্যাগ করার ব্যাপারে সবচাইতে বড় একটা শব্দ বিঘ্ন উৎপন্ন করে। ত্যাগ, তপস্যা, বৈরাগ্য, অসীম বৈরাগ্য, এই একটা শব্দ থেকেই বিঘ্ন উদ্ভূত হয়। তোমরা তো জানো সেই এক শব্দ কি? কোন শব্দকে ত্যাগ করতে বলছেন বাবা? বলছেন এই এক শব্দই সব কিছুর থেকে তোমাদেরকে সরিয়ে দেয়। সেই এক শব্দ কি তোমরা জানো? সেই এক শব্দ হলো আমি। বডি কনসাসের আমি। আমি শব্দ হলো বডি কনসাসনেসের শব্দ আমি। সেজন্য বাপ দাদা বলেছেন, যেমন এখন তোমরা যখনই আমার বলো তখন প্রথমে কি স্মরণে আসে? বাবা বলছেন যখনই তোমরা আমার বলো তখন প্রথমে কি স্মরণে আসে? আমার বাবা আসে। আমার বাবা স্মরণে আসে। তো যদি বা আমার শব্দ দ্বারা অন্য কিছু করো, তবুও আমার বলায় এটা অভ্যাস হয়ে গেছে প্রথমে বাবা। এভাবেই যখন আমি বলো, আমার বাবা বলো, এটা যেমন তোমরা ভুলে যাও না। কখনো কাউকে যদি আমার বলো তো বাবা শব্দ আসেই, তেমনি যখন আমি বলো তখন আগে আত্মা যেন স্মরণে আসে। নিজেকে স্মরণ করো। যেমন আমার বাবা বলো, সেখানে আমি আত্মা এটা করেছি, আমি আত্মা খাই, এভাবে আত্মা শব্দটা থাকবে। আমার বাবা যেমন বলি এটা অটোমেটিক বলি, কিন্তু আমি আত্মাটা বলি না। তাই বলছেন আমির সাথে যেন আত্মা শব্দটাও থাকে। অর্থাৎ আমাকে যেমন তুমি স্মরণ করো, তুমি নিজেকেও তুমি দেখো, নিজেকেই দেখো না, সেজন্য আত্মাকে দেখো না। সেজন্য বাবা বলছেন আমি আত্মা, এই শব্দটা যেন থাকে।
তো বাবা কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন। তো বাবা বলছেন যে আমি কে? কে আমি? আত্মা। আমি আত্মা এটা করছি। আমি আর আমার সীমাবদ্ধতার আমি থেকে বদলে যেন অসীমের হয়ে যায়। আমি আত্মা অর্থাৎ সব আত্মার আমার ভাই, আর শুধু আমি মানে বাড়িতে 3-4 জন আমার, তাই না? তাই অসীম, হদের থেকে বেহদ বাবা শেখাচ্ছেন। দেখো এরকম কে শেখাবে? কেউ শেখাবেন এরকম করে একদম আঙুল ধরে ধরে, এত সুন্দর করে, এত মিষ্টিভাবে, এত আদর করে? কেউ শেখাবে না। বাবা হলেন ধৈর্যের সাগর। তো কত সুন্দর করে সেই প্রথম পার্ট, এ ফর আত্মা। এ ফর আত্মা অর্থাৎ তুমি আগে, বাবা পরে, বি ফর বাবা পরে, দ্বিতীয় বাবা। প্রথমে হচ্ছে বাবা কাকে রেখেছে? এ ফর আত্মাকে রেখেছে, তাই না? তো সেই প্রথমটাই পড়াচ্ছেন, এ ফর আত্মা। নিজেকে চেনো, নিজেকে বোঝো। তো বাবা বলছেন যে আমি আর আমার সীমাবদ্ধতার আমি থেকে বদলে যেন অসীমের হয়ে যায়। এটা হতে পারে? বাবা সবাইকে জিজ্ঞেস করছেন, পারে হতে? কাঁধ তো নাড়াও, কেউ কিছু বলছে না। পারে হতে? অভ্যাস তৈরি করো। আমি বলা মাত্র যেন আত্মা আসে, আর যখন আমিত্ব ভাব আসে তখন একটা শব্দ যেন স্মরণে আসে। করাবনহার কে? বাবা করাবনহার করাচ্ছেন। করাবনহার শব্দ উচ্চারণ করার সময় সদা স্মরণে থাকলে আমিত্ব ভাব আসবে না। করাবনহার করাচ্ছেন, আমি নিমিত্ত মাত্র, আমি আত্মার দ্বারা করাবনহার করাচ্ছেন, আমি করণহার করছি। আমার বিচার, আমার ডিউটি, ডিউটিরও অনেক নেশা থাকে। আমার ডিউটি, কিন্তু যিনি দেন সেই দাতা কে? এই সমূহ ডিউটি প্রভুর দান। যে যেই কর্মেই আমরা যুক্ত আছি না, থাকি না কেন, যে যেখানেই আছি, সবটা কে দিয়ে দিয়েছেন করতে? বাবা দিয়েছেন না? প্রভুরই তো দান। আমার নিজের কিছু করার ক্ষমতা নেই। তাহলে আমার ডিউটি, আমি পারবো না, হবে না, এই শব্দটা আসবে কেন? দিয়েছেন কে? তো সেজন্য বাবা বলছেন প্রভুর দানকে আমি মনে করা, তবে এটা ভালো? প্রভুর দানকে আমি মনে করা, আমি করছি, আমার করতে হবে, আমার সময় নেই, আমি আসতে পারবো না, আমি করতে পারবো না, তাহলে করাচ্ছেন কে? সেটাও তিনি করাচ্ছেন, এটাও তিনি করাচ্ছেন। তাহলে সেটা যদি আমি করতে পারি, এটা কেন পারবো না? সেটাকে আমার ভাবছো তাই করতে পারছো, আর এটাকে আমার ভাবছো না তাই করছো না। অর্থাৎ ওটাকে নিজের ভেবেছো তাই ওর মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছো। তো ওটাও বাবার পার্ট, এটাও বাবার পার্ট। তো সবটাই করতে হবে, লৌকিকও করতে হবে, অলৌকিকও করতে হবে। প্রতিটা স্থান থেকে বাপদাদা রেজাল্ট চান। এই 1 মাস এমন ন্যাচারাল নেচার বানাও, কেননা ন্যাচারাল নেচার তাড়াতাড়ি বদলায় না। তো ন্যাচারাল নেচার বানাও। তোমাদের বলা হয়েছিল তো যেন সদা তোমাদের মুখমণ্ডল দ্বারা বাবার গুণ প্রতীয়মান হয়, আচরণ দ্বারা বাবার শ্রীমত প্রকাশিত হয়, সদা সহাস্য মুখমণ্ডল হবে, হাবভাব হবে সদা সন্তুষ্ট থাকার আর সন্তুষ্ট করার। সব কর্মে কর্ম আর যোগের যেন ব্যালেন্স থাকে। অনেক বাচ্চা বাপদাদাকে খুব ভালো ভালো বিষয় বলে থাকে। বাবা বলবেন, তোমরা কি বলো? পোল খুলে দেবে সবার। তোমরা বলো, বাবা আপনি বুঝে নিন, আপনি বুঝে নিন না যে এটা আমার নেচার আর কিছু না। আমি যেটা করে ফেলেছি এটা তো আমার অভ্যাস, আমি তো করতে চাইনি, কিন্তু এটা হয়ে গেছে, আপনি বুঝে নেন না। অনেক বাচ্চাই বাবাকে বলে ভুল হয়ে গেছে, এটা আপনি বুঝে নেন না, আমার নেচারই এটা। বাচ্চারা বলে যে আমার নেচারই এটা। এখন বাপদাদা কি বলবেন, কি উত্তর দেবেন? বাচ্চাকে কি দিয়ে বোঝাবেন? আমার নেচার, আমার বল এরকম। অনেকে এরকম বলে, থোড়াই ক্রোধ করেছি, আমার বল সামান্য বড়, সামান্য জোরে বলেছি। থোড়াই ক্রোধ করেছি, শুধু জোরে বলেছি, রাগ তো দেখাইনি আমি, ক্রোধ তো করিনি আমি, একটু জোরে আমার আওয়াজটা হয়ে গেছে, এটা আমার অভ্যাস, আমি জোরে কথা বলি, আওয়াজটা আমার একটু বেশি হয়। এটাও বাবাকে বলে দেখো কত মিষ্টি মিষ্টি কথা বাপ দাদা বলেন,
যেটা তুমি আমার নেচার বলছো সেটা আমার বলাই রং, আমার বলাই ভুল। আমার নেচার, এটা রাবণের নেচার। এটা কি তোমার নেচার? এটা তো রাবণের নেচার। রাগ নাকি তোমার নেচার? কার নেচার? রাবণ তোমাদের নেচার অনাদিকাল, আদিকাল, পূজ্যকাল। এটাই তোমাদের অরিজিনাল নেচার। অনাদিকালে আমরা কেমন থাকি? আত্মারূপে পরমধামে কেমন থাকি? কেমন থাকি? নেচার কেমন থাকে তখন? সম্পূর্ণ শান্ত, স্থির, কোনো সংকল্প সেখানে চলে না। অনাদিরূপে পরমধামে। আর আদিরূপে আমরা কেমন থাকি? সেখানেও শান্ত, স্থির, ধীর, তাই না? দেবী দেবতার আচরণ থাকে। সেটাই হলো আমাদের অরিজিনাল নেচার, যেটা আমরা ভুলে গেছি। এটাকেই বলছে গুণ, যে গুণটা আমাদের মধ্যে নেই। সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই এই ভোরবেলা পরমধাম থেকে, সেই সুদূর পরমধাম থেকে তিনি এসেছেন আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের সেই গুণ ভরে নেওয়ার জন্য, ভরে দেওয়ার জন্য। এই উদ্দেশ্যেই তো তিনি এসেছেন। আর কি উদ্দেশ্য আছে? আর তো কোনো উদ্দেশ্য নেই। রাবণের জিনিসকে আমার আমার বলো তো, সেজন্য যায় না। অন্যের জিনিসকে নিজের বানিয়ে রেখেছো তো। কেউ যদি পরের জিনিস নিজের কাছে সামলে রাখে, লুকিয়ে রাখে, তবে কি সেটা ভালো ভালো বলে মানা যায়? তো রাবণের নেচার হলো পরের নেচার। সেটাকে আমার কেন বলো? খুব বড়াই করে বলে থাকো, আমার দোষ নয়, আমার নেচার। বাপদাদাকেও আশ্বস্ত করার চেষ্টা করে। এখন এই সমাপ্তি সমারোহ করবে তোমরা, বলছে এই 1 মাসের মধ্যে এই নেচারকে পাল্টাতে। আগে 3 মাস টাইম দিয়েছিল, এখন 1 মাস আবার টাইম দিচ্ছে। বাচ্চারা করেনি বলে আবার টাইম দিচ্ছে, এই যে শিব জয়ন্তী পর্যন্ত, যেটাকে সম্পূর্ণ পরিবর্তন, সমাপ্তি সমারোহ করবে তোমরা? বাবা জিজ্ঞাসা করছেন, করবে? দেখো, অন্তর থেকে বলো, মন থেকে করো। এমনি এমনি বলো না, অন্তর থেকে বলো, মন থেকে করো। সবাই বলছে যেখানে মন হবে সেখানে সব কিছু হয়ে যাবে। মন থেকে মানো যে এটা আমার নেচার নয়, এটা অন্যের জিনিস, এটা রাখা উচিত নয়। তোমরা তো জীবন মৃত হয়ে গেছো তো। জীবিত থেকেও আমরা কি মৃত, শরীরে থেকেও আমরা কি আত্মা। শরীর ছাড়ার পরে হয় আত্মা, আমরা এখন শরীরে থেকেও আত্মা। জীবন মৃত অবস্থা আমাদের এখন। তাই বলছেন তোমরা তো জীবিত থেকেও মৃত হয়ে গেছো তো। তোমাদের হলো ব্রাহ্মণ নেচার নাকি পুরানো নেচার? এখানে তো নতুন জন্ম হয়েছে, তাহলে নেচার হবে কি ব্রহ্মাচারী নেচার। ব্রহ্মার আচার আচরণই আমার আচার আচরণ। তো নাকি পুরানো নেচার থাকবে? তো বুঝেছো বাপদাদা কি চান? যদি বা মনোরঞ্জনের আয়োজন করো, ড্যান্স করো, খেলো, কিন্তু তাতে কিন্তু আছে। সব কিছু করেও সমান হতেই হবে। সমান হওয়া ব্যতীত সাথে যাবে কিভাবে? কাস্টম অনুযায়ী ধর্মরাজপুরীতে অপেক্ষা করতে হবে, সাথে যেতে পারবে না। অর্থাৎ এই যে দায়িত্ব দিয়েছেন বাবা, এত বুঝিয়েছেন, এত বোঝাচ্ছেন, সে পালন না করলে তাকে ধর্মরাজপুরীতে সাজাও খেতে হবে, আবার সাথে যেতেও পারবে না। কিন্তু যেতে হবে, পিছনে পিছনে যেতে হবেই সবাইকে, একজনও কেউ থাকবে না। তো বাবা বলছেন যে আদর করছি, ভালোভাবে বলছি, ভালোভাবে বোঝাচ্ছি, হয়ে যাও। তা নয়তো সাজা খাবে, আমার তো কিছু করার থাকবে না। কিন্তু যেতে তো তোমাদের হবেই, করতে তো তোমাদের হবেই, সিলেক্টেড না। দাদিরা বলো, তাহলে কি 1 মাস দেখব? বলো দেখব 1 মাস। বাবা অপেক্ষা করছেন 1 মাসে পরিবর্তন করার জন্য। 1 মাস অ্যাটেনশন রাখো। 1 মাস যদি অ্যাটেনশন রাখো তবে ন্যাচারাল হয়ে যাবে। মাসের একটা দিনও ছেড়ে দেওয়া যাবে না। দাদিরা ভালোই দায়িত্ব পালন করে। সবাই একত্রিত হয়ে পরস্পরের প্রতি শুভ ভাবনা, শুভ কামনার হাত ছড়িয়ে দাও। যেমন কেউ যখন পড়ে যায় তখন হাত দিয়ে ভালোবাসার সাথে তাকে তোলা হয়, তো একে অপরকে শুভ ভাবনা,
আর শুভ কামনার হাত বাড়িয়ে সহযোগ দিয়ে অগ্রচালিত করো। এই সময় কি হচ্ছে, সবাই পড়ে যাচ্ছে না, তাই বাবা বলছেন হাত দিয়ে তোলো আর হাত ধরেই অগ্রচালিত করো, একসাথে চলো। কিসের সাথে? ভালোবাসার সাথে বলছে। ঠিক আছে, তোমরা শুধুই চেক করো, সেটা কম। শুভ ভাবনা, শুভ কামনা, ভালোবাসার সাথে একে অপরকে সহযোগ দিয়ে অগ্রচালিত করো। তো বাবা বলছেন তোমরা শুধু চেক করো, সেটা কম। কিছু করার পর তোমরা চেক করে থাকো, হয়ে গেছে, তোমরা চেক করো, আগে চেক করো না। বাবা বলেন যে কোনো কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করো। করে ফেলার পরও কর্ম করে তো কোনো ভেবে তো কোনো লাভ নেই, হয়ে তো গেছে না। কিন্তু তোমরা তো হয়ে যাওয়ার পর চেক করো, চেক তো আগে করতে হবে না। তো বাবা বলছেন আগে ভাবো পরে করো, আগে করে পরে ভেবো না। আগে যে কোনো কিছু ভাবো, আমি যেটা করছি ব্রহ্মা বাবা কি এভাবে করতেন? আমি যেটা বলছি ব্রহ্মা বাবা কি এভাবে বলতেন? আমি যেটা ভাবছি ব্রহ্মা বাবা কি এভাবে ভাবতেন, অর্থাৎ শিব বাবা কি এরকম করে ভাবাতেন? তো আগে তুমি যে কোনো কর্ম করার আগে আগে ভাবো, করে ফেলে ভেবো না। তো করে ফেলার পর আর ভেবে তো কোনো লাভ নেই, কর্ম তো করা হয়ে গেছে, ফলের জন্য তোমাকেই রেডি থাকতে হবে। তোমার কর্মের ফল কেউ নেবে নাকি? তুমি চারা লাগিয়েছো, ফল ফলিয়েছো, সেই ফল তোমাকেই খেতে হবে। তো লাগানোর আগে ভেবে চিন্তে লাগাও, লাগানোর পরে ভেবো না। বাবা বলছেন করতেই হবে। ঠিক আছে, এই 1 মাস আমাদের সুযোগ দিচ্ছেন বাবা। আচ্ছা, এখন বাপদাদা কোন ডিল করতে চান? বাপদাদা ডিল করাতে চান। কোন ডিল করাতে চান? 1 সেকেন্ডে শান্তি শক্তি স্বরূপ হয়ে যাও। তো আমি আত্মা নিজ সিংহাসনে শান্ত স্বরূপ স্থির, শান্তির সাগরের শান্তি আমি আত্মার মধ্যে সমাহিত হচ্ছে, আমিও শান্তির ভাণ্ডার হয়ে যাচ্ছি। একাগ্র বুদ্ধি, একাগ্র মন। সারাদিনের মাঝে মাঝে 1 সেকেন্ড বের করে অভ্যাস করো সাইলেন্সের সংকল্প করার সাথে সাথে স্বরূপ হওয়া। এর জন্য সময়ের আবশ্যকতা নেই। 1 সেকেন্ডের অভ্যাস করো সাইলেন্স। 1 সেকেন্ডেই আমি শান্ত স্বরূপ আত্মা নিজের সিংহাসনে স্থির। তো এরকম 1 সেকেন্ডের ড্রিল করো সারাদিনে মাঝে মাঝে, যখনই পারো তখনই করো। আচ্ছা, জন্ম উৎসব উদযাপনকারী চতুর্দিকের ভাগ্যবান আত্মাদের, যারা সদা উৎসাহে থেকে সঙ্গম যুগের উৎসব উদযাপন করে, এমন সমূহ উৎসাহ উদ্দীপনার পাখায় ওরা বাচ্চাদের, যারা সদা মন আর বুদ্ধিকে একাগ্রতার অনুভবী বানায়, এমন মহাবীর বাচ্চাদের, সদা সমান হওয়ার উদ্যমকে সাকার রূপে নিয়ে আসে, ফলফাদার করে, এমন বাচ্চাদের, সদা পরস্পরের স্নেহী সহযোগী সাহস দিয়ে বাবার থেকে সহায়তার বরদান প্রাপ্ত করায়, এমন বরদানী বাচ্চাদের, মহাদানী বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর পদ্ম 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 পদম গুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। কোন কোন বাচ্চাদের? কোন কোন বাচ্চা বললেন? আমরা কি এমন বাচ্চা? ऐसे बच्चे, ऐसे बच्चे, कैसे बच्चे? যারা সদা উৎসাহের থেকে সঙ্গম যুগের উৎসব উদযাপন করে। তো সারা বছরই আমাদের উৎসব না? এই সামনে আমাদের কোন বড় উৎসব আসছে? 18ই জানুয়ারি। তো বাচ্চাদের প্ল্যান বানাতে হবে যে বাবার এই অব্যক্ত দিন, তো এই দিনটা আমরা কেমনভাবে পালন করব, এই ঘরকে কেমনভাবে সাজাবো, বাবাকে কেমন করে সাজাবো, কি কি করব, বাচ্চাদের প্ল্যান করতে হবে না? উৎসাহ থাকতে হবে। তো সেরকম তো বাবা বলছেন যারা এই সঙ্গম যুগের উৎসব উদযাপন উৎসাহের সাথে করে, সব উৎসবই তো এখানে হয় না, এমন সমূহ উৎসাহ উদ্দীপনার পাখায় ওরা বাচ্চাদের, যারা সব সময় নিজেও উৎসাহিত হয়, অন্যদেরও উৎসাহিত করে, যারা সদা মন আর বুদ্ধিকে একাগ্রতার অনুভবী বানায়, অর্থাৎ বাবার সঙ্গে যোগ যুক্ত করায়, এমন মহাবীর বাচ্চাদের, সদা সমান হওয়ার উদ্যমকে সাকার রূপে নিয়ে আসে, নিজেও সমান হব আর অন্যকেও করব,
ফলফাদার করে এমন বাচ্চাদের, সদা পরস্পরের স্নেহী সহযোগী, সবাইকে স্নেহ আর সহযোগ দেওয়ার উৎসাহ থাকে, সাহস দিয়ে বাবার থেকে সহায়তার বরদান প্রাপ্ত করায়, তো বাবার থেকে সুখ শান্তি পাইয়ে দেওয়ার চেষ্টা করে এমন বাচ্চাদের, এমন বরদানী বাচ্চা, মহাদানী বাচ্চা, তো বাপ দাদার তাদেরকে স্মরণে স্নেহ সুমন আর পদ্ম 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 পদ্মগুণ অভিনন্দন দিচ্ছেন। এমন বাচ্চা যারা তাদের দিচ্ছেন, এমন যারা নয় তাদের কিন্তু দিচ্ছেন না। তো আমাকে চেক করতে হবে আমি কি অভিনন্দন পাওয়ার উপযুক্ত, আমি কি এগুলো করছি, তাহলে বাবা অভিনন্দন দিচ্ছেন। तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते, शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। तो पदम पदम गुना नमस्ते, पदम पदम गुना शुक्रिया। বরদান, সদা একান্তে এবং স্মরণে ব্যস্ত থেকে অসীম জগতের বানপ্রস্থী ভব। বর্তমান সময় অনুসারে তোমরা সবাই বানপ্রস্থ অবস্থার সমীপে আছো। বানপ্রস্থী কখনো পুতুল খেলা করে না, তারা সদা একান্তে আর স্মরণে থাকে। তোমরা সবাই অসীম জগতের বানপ্রস্থী, সদা একের অন্তে অর্থাৎ নিরন্তর একান্তে থাকো। সেই সঙ্গে একের স্মরণ করতে করতে স্মৃতি স্বরূপ হও। সব বাচ্চার প্রতি বাপ দাদার এই শুভ আশা যে এখন বাবা আর বাচ্চারা সমান হোক, সদা স্মরণে যেন সমাহিত থাকে, সমান হওয়ায় অন্তর্লীন করা, এটাই বাপ দাদার এখন লক্ষণ। এটাই বানপ্রস্থ স্থিতির লক্ষণ। তো এটাই বাপ দাদার এখন আশা বাচ্চাদের প্রতি। স্লোগান, তোমরা সাহসের এক কদম বাড়াও, তাহলে বাবা সহযোগিতার 1000 কদম বাড়িয়ে দেবেন। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেমন বাবার জন্য সবার মুখ দিয়েই একই আওয়াজ বের হয়, আমার বাবা, তেমনি তোমরা সব শ্রেষ্ঠ আত্মার প্রতি যেন এই ভাবনা থাকে, বোধ থাকে। প্রত্যেকের থেকে যেন আপন বোধের উপলব্ধি হয়, প্রত্যেকের যেন বোধগম্য হয় এ আমার শুভচিন্তক, সহযোগী, সেবার সাথী। একেই বলা হয়ে থাকে বাবা সমান, কর্মাতীত স্টেজের সিংহাসনাসীন। তো আজ হলো 3য় রবিবার এই মাসের। তো আজ সব রাজযোগী তপস্বী ভাই বোন সন্ধ্যে 6টা 30 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজের লাইট মাইট স্বরূপে স্থিত হন। ভ্রুকুটির মধ্যে বাপদাদাকে আহ্বান করতে করতে কম্বাইন্ড স্বরূপের অনুভব করুন এবং চতুর্দিকে লাইট মাইটের কিরণ ছড়িয়ে দেওয়ার সেবা করুন। ওম শান্তি। 7:30 থেকে